Assalamu alaikum dear IELTS candidates. I hope that you all are doing really amazing. Today I'm doing fantastic. Welcome back to my video. Actually, today I'm going to talk about something special that is so crucial for you to listen. Keep watching this video till the end. Actually, IELTS exam এ আপনাকে শিফট করা শিখতে হবে, মানে মুভ করা শিখতে হবে। সেটার মানে কি? আচ্ছা, ধরেন স্পিকিং পার্ট অনে আপনাকে ধরেন হোম টাউন নিয়ে কোশ্চেন করতে আছে। সো আপনি হোম টাউন নিয়ে কথা বলছেন, আপনি ইউ আর ডুইং অ্যামেজিং, ইউ আর ডুইং গ্রেট স্টাফ, আপনি খুব ভালো স্পিকিং করছেন। সো হঠাৎ করে আপনি দেখবেন আপনার কালার নিয়ে কোশ্চেন করবে। এখন আমাদের ভিতরে অনেকেই আছে যে একটা টপিকে কথা বলার সাথে সাথে যদি অন্য একটা টপিকে শিফট হয়, আমাদের কনফিডেন্স লুজ হয়, আমরা ফ্লুয়েন্সি হারিয়ে ফেলি, আমাদের কনসিস্টেন্সি হারিয়ে ফেলি, বা ভালো স্পিকিং করতে পারি না ইন ডেপথ। সো ইন দিস রিগার্ড বা ইন দিস ম্যাটার আপনার কী করা উচিত? আপনাকে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। আপনাকে আইএলস ফাইনাল এক্সাম মানে আইএলসের স্পিকিং টেস্ট দেওয়ার আগে আপনাকে বাসায় বসে হিউজ প্র্যাকটিস করতে হবে এই ব্যাপারটা, যে আমি একটা বিষয়ের উপর কথা বলার সাথে সাথে কীভাবে আরেকটা টপিকে সুইচ করে বা মুভ করে বা শিফট করে, এটা আপনাকে শিখতে হবে। সো ধরেন আপনাকে হোম টাউন নিয়ে কোশ্চেন করলো, আপনি হোম টাউন নিয়ে খুব ভালো কথা বলছেন, ইউ আর ডুইং অ্যামেজিং, আপনি কি বলে যে ব্যান্ড 8 স্ট্যান্ডার্ড কথা বলছেন। আবার হঠাৎ করে আপনি যখন কালার অথবা মিউজিয়াম, আমরা অনেকেই মিউজিয়াম নিয়ে জানি না, তাই না? মিউজিয়াম নিয়ে আপনাকে কোশ্চেন করলে আপনি ঘাবড়িয়ে গেলেন, ফ্লুয়েন্সি লুজ করলেন, আপনার কি বলে কনসিস্টেন্সি নেই, সেই ক্ষেত্রে আপনার স্কোরটা অনেকটা কমে যাবে, রাইট? সো আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন যে একটা টপিক থেকে আরেকটা টপিকে কীভাবে সুইচ করে বা মুভ করে, এবং সাথে সাথে কীভাবে কনফিডেন্স একই থাকে, ফ্লুয়েন্সি ভালো থাকে এবং রিদম থাকে কথার ভিতরে, তাই না? সো বাসায় বসে ইউ মাস্ট প্র্যাকটিস অন দিস পার্টিকুলার ইস্যু। আপনি এটা কখনো ভাবা যাবে না যে আপনার কমফোর্ট জোনেই তারা কোয়েশ্চেন করবে বারবার, নট অ্যাট অল। আপনাকে 3-4টা টপিকের উপরে কোয়েশ্চেন করবে। ধরেন আপনি আপনাকে হোম টাউন নিয়ে কোয়েশ্চেন করলো, আপনি অনেক খুব ভালো করছেন। তাছাড়া আপনার জব নিয়ে কোয়েশ্চেনগুলো করলো, আপনি খুব ভালো করছেন। এখন যদি হঠাৎ করে আপনাকে কোয়েশ্চেন করে মিউজিয়াম অথবা ধরেন কি বলে যে মাউন্টেন, তো এখন সেই ক্ষেত্রে আপনি যদি ভালো না করেন তাহলে আপনার স্কোরটা অনেকটা কমে যাবে। সো আই মাস্ট সেই আপনি সব ধরনের টপিকের উপর অভ্যস্ত হতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, আপনি যেই টপিকের উপরে কমফোর্টেবল ফিল করেন বা ভালো কথা বলতে পারেন, এগুলো প্র্যাকটিস একটু কম করবেন। যেগুলো আপনি একবার ভেবে দেখবেন যে আপনি কোন টপিকের উপর ভালো কথা বলতে পারেন না। ফর এক্সাম্পল, আমি কিন্তু কালারের উপরে ভালো না, অথবা পাহাড় নিয়ে কথা বলে খুব একটা ভালো না। সো আমাকে যদি ওটা নিয়ে কোশ্চেন করতো, আমি হেজিটেট ফিল করতাম, ভালো পারফরমেন্স করতে পারতাম না, কনসিস্টেন্সি হারাতাম। তো এই কারণে আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন। আপনি অথবা ধরেন আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, আপনি কি বলে যে কমার্স রিলেটেড কোনো কোয়েশ্চেন করলে বা বিজনেস রিলেটেড কোনো কোয়েশ্চেন্স করলে আপনি ভালো আনসার দিতে পারেন। যদি আপনাকে সায়েন্স রিলেটেড কোনো কোয়েশ্চেন্স করে, স্পেস রিলেটেড, সায়েন্স রিলেটেড, ইনভেনশন রিলেটেড, আপনি ভালো আনসার করতে পারেন না। সো আপনি বাসায় বসে সবসময় চেষ্টা করবেন যেই বিষয়টা আপনি ভালো পারেন ওইটা কম প্র্যাকটিস করবেন, যেটা কম পারেন, কথা বলতে কম পারেন, সেন্টেন্স এক্সপ্যান্ড বা প্রোলাং করতে পারেন না, ওইটা নিয়ে আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন। সো আজকের ভিডিওতে আমি 2টা তথ্য তুলে ধরার চেষ্টা করছি। নাম্বার 1, আপনাকে সুইচ করা শিখতে হবে, মুভ করা শিখতে হবে। একটা টপিক থেকে কীভাবে আরেকটা টপিকে খুব দারুণভাবে সুইচ করে, খুব সুন্দরভাবে অর্গানাইজলি পারফর্ম করে, নাম্বার 1। নাম্বার 2, আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন যে আপনি যেই টপিকের উপর ভালো কথা বলতে পারেন সেই টপিক কম প্র্যাকটিস করবেন। যেটির উপরে আপনি কথা বলতে অভ্যস্ত না, আপনি ওই টপিক বাসায় বসে বেশি প্র্যাকটিস করবেন, ইফ ইউ রিয়েলি ওয়ান্না achieve band 7 or 8. So that was the message of today's video, and thanks for watching. Stay fine, stay blessed, have a good day. Allah Hafiz.